সব ভ্রমণের গল্প পাহাড়ে শেষ হয় না, কিছু গল্প শুরু হয় ফেরার পথে। ট্রেক শেষ, সবাই বাড়ি ফিরছে, আমিও ফিরছিলাম। কিন্তু তার আগে একটা দিন ছিল, একটা শহর আর আমি। টিমের সবার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল, তাই সেই দিন কেউ আমার সঙ্গে ছিল না। প্রথমে খারাপ লেগেছিল খুব, কিন্তু এখন ভাবি হয়তো ওই একা হয়ে যাওয়াটাই দরকার ছিল। আমি গঙ্গার ধারে গিয়ে বসেছিলাম, কোনো প্ল্যান ছিল না, কোথাও পৌঁছানোরও তাড়া ছিল না, শুধু বসেছিলাম অনেকক্ষণ। কখনো কখনো জীবনের সবচেয়ে দরকারি কথাগুলো নীরবতাই বলে দেয়। তারপর একজন সাধু বাবার সঙ্গে আলাপ হলো, নাম জানি না, আবার হয়তো কোনো দিন দেখাও হবে না। তবুও কিছু মানুষের সঙ্গে কয়েক মিনিটের কথাও অনেক দিনের জন্য মনে থেকে যায়। খিদে পেয়েছিল, রাস্তার ধারে একটা ছোট দোকানে বসে ছোলে কুলচে খেলাম। বড় কোনো রেস্টুরেন্ট নয়, কিন্তু সেই দিনের ওই প্লেটটাই যেন পাঁচতারা হোটেলের খাবারের থেকেও বেশি তৃপ্তি দিয়েছিল। রাস্তায় একজন শিল্পী পারফর্ম করছিল, অনেক মানুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি দাঁড়িয়ে রইলাম, কারণ সবাই যে গল্প দেখে না, সেইগুলোই আমার ভালো লাগে। ব্রিজের ওপর দাঁড়িয়ে বুঝলাম নদী সবসময় সামনে এগিয়ে যায়, পেছনে ফিরে তাকায় না। হয়তো আমাদেরও তাই শেখা উচিত। তারপর ইচ্ছে করে একটা চায়ের দোকানে গেলাম। পকেটে টাকা ছিল, তবুও বললাম, আমার কাছে টাকা নেই, এক কাপ চা খাওয়াবেন? লোকটা একটুও প্রশ্ন করলেন না, শুধু এক কাপ চা এগিয়ে দিয়ে বললেন, নিজের জন্য একটু চা নিয়েছিলাম খাবো বলে, এই নাও তুমি খাও। সেদিন বুঝেছিলাম মানুষের কাছে মানুষ সবসময় টাকা চায় না, কখনো কখনো একটু বিশ্বাসী অনেক কিছু দিয়ে দেয়। তারপর অচেনা মানুষের কাছে লিফট চাইলাম, কেউ না বলছে, কেউ হেসে বলছে ওঠো। মজার বিষয় জানো, যাদের কোনোদিন চিনতাম না, সেদিন তারাই আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছিল। সেই দিন আমি ঋষিকেশ ঘুরিনি, আমি নিজেকে একটু চিনেছিলাম। একা থাকা সবসময় খারাপ নয়, কখনো কখনো একাই বেরিয়ে পড়তে হয়, যাতে পৃথিবীটা আর নিজের ভেতরটা দুটোকেই নতুন করে দেখা যায়।